হিন্দু মুসলিমের রেজিস্ট্রি হয় কি হয় না, মানে কোর্ট পারমিশন দেবে কি দেবে না। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাও তাদের জন্য এই ভিডিওটা মাস্ট একটু দেখে নিও, অনেক কাজে লাগবে, মানে হেল্পফুল হবে। অনেক সবাই কমেন্ট করছিল যে হিন্দু মুসলিম আমরা ভালোবাসি। তোমার দাদা ভাই ক্যামেরার সব কিছু মানে দুদিন বন্ধ ছিল বলে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে, মানে মুছে টুছেও নিচ্ছে। আর ক্যামেরাটা আমাদের ভাড়া গিয়েছিল, অন্নপ্রাশন বাড়ি গিয়েছিল, তাই জন্য আরও ক্যামেরাম্যান আমাদের এসেছিল। এই যে সব মানে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই কী করছে, এগুলোকে সব একটু মুছে মুছে রাখছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, মানে অনেক দিন ধরে শেয়ার করব করে করার হয়নি। তো এটা দেখতে পাচ্ছ, এই ড্রোনটার ভিডিও তোমাদেরকে আমরা খুব একটা দেখাতে পাচ্ছি না, কিন্তু দিদির চ্যানেলে এই ড্রোন ভিডিও অনেক দেওয়া আছে। বাট মনটা খুবই খারাপ। তো আমি ভেবেইছিলাম যে যখন আমি ব্লগ চ্যানেল মানে শুরু করব তখন আমি এই ড্রোন দিয়ে মানে প্রত্যেক দিন শ্যুট করে করে বন্ধুদের সাথে শেয়ার করব, কিন্তু দুঃখের কথা শেয়ার করতে পারলাম না। এই ড্রোনটা বন্ধুরা একটু খারাপ হয়ে গেছে, মানে একদিন ভিডিও করতে করতে না ওড়ানো যাবে না। তোমাদের দাদা ভাই হেসে হেসে মজা করছে আমার, মানে এটা উড়াচ্ছিল তোমাদের দাদা ভাই, আর আমরা একটু মানে মস্তি করতে করতে বলছিলাম এদিকে একটু পাঠাও ওদিকে একটু, মানে আমার কি কেমন একটা শ্যুট নিচ্ছিল তোমার দাদা ভাই, মানে সুন্দরভাবে একটা দেখেছিল ভিডিওয়। তো সেটা নিতে নিতে কি হয়েছে না, সামনে আমাদের মানে বাড়িটার সামনে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা আমড়া গাছ আছে। তো ওই আমড়া গাছের ওখানে তোমাদের দাদা ভাই মানে গাছে ঠেকিয়ে ফেলেছিল, দিয়ে ওপর থেকে পড়ে ড্রোনটা দুঃখের বিষয় পুরো খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা খারাপ হয়ে গেছে পড়ে, মানে কিছুই আর হয় না, ওড়ে কিন্তু কিছু দেখা যায় না। এটা উড়বে, ওড়ালে কিন্তু উড়বে এটা, কিন্তু কিছু দেখতে পাওয়া যায় না, ভিডিও আর কি হয় না। তো খুবই দুঃখ। তো চলো এখন তোমাদের দাদা ভাইগুলো রেখে দিচ্ছে, তারপরে তোমাদের সাথে জমিয়ে আড্ডা। তো তোমাদেরকে আজকে অনেক কিছুই দেখাচ্ছে, অনেক কিছু শেয়ার করছি। অনেক বন্ধুরাই কমেন্ট করে বা জিজ্ঞাসাও করে যে ইউটিউব করতে গেলে কি কি লাগে। তো তোমাদের দাদা ভাইয়ের স্বপ্ন, সব স্বপ্নের জিনিস এগুলো কেনা আছে এখানে। সব থেকে ভালো লাগে বন্ধুরা আমার এইটা এসডি ক্যামেরা, তাই তো? এটা এসডি ক্যামেরাই তো? না, ওটা এসডি কোম্পানি, ওই ক্যামেরাটার নাম হচ্ছে অ্যাকশন ক্যামেরা। ও যাই হোক, অ্যাকশন ক্যামেরা না কি বলছি, লাগিয়ে ব্লগ করে, মোটো ব্লগের জন্য তোমাদের দাদা ভাই করতো। তোমার দাদা ভাইয়ের চ্যানেল আছে, তোমাদেরকে বলেছিলাম, হুইল মিনিয়া বলে নাম চ্যানেলটা। তো এই ক্যামেরাটা সত্যি করে আমার খুব ভালো লাগে, ছোট্ট একটা ক্যামেরা, দেখতে কি সুন্দর, দেখো তোমরাই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। অনেক সময়ের কাছে আছে যারা মোটো ব্লগ করে, তাদের কাছে ক্যামেরা তো অবশ্যই থাকবে। আর তোমাদের দাদা ভাই কিনেছিল, এইটুকুন জিনিসটা দেখলে কি হবে, এর কিন্তু অনেক দাম, আজকে বলছি না। তো এখানেও সব কিছু আছে, দেখো এটা তো ক্যামেরারই আমাদের বড় লেন্স। এটা হচ্ছে বন্ধুরা, এটা অনেক দূরে, যত দূরেই থাকুক না কেন জুম করে নিয়ে এসে দেখে নেবো, এই যে জুম সিস্টেম। আর আমি এখন যেটাই করছি এটাও দেখা যায়, কিন্তু এটার থেকে ওটা বেশি ভালো। ওটা আমি কোনোদিন করিনি, একদিন ওটা ভাবছি লাগিয়ে করব। 55-250 আর ওটা হচ্ছে 18-50। ওটা লাগিয়ে আমি যদি এমনি নরমাল করি হবে? তুমি যদি ওটা লাগিয়ে এরকম করে করো হবে না, তোমার চোখটুকু আসবে। তো এখানেও আছে এই যে এগুলো ক্যামেরা পরিষ্কার করে, আমাকে করতে বলেছিল, আমি করিয়ে দিই, ছোটো ভাই এসে করে দিচ্ছি। আমি জানি না সত্যি করে বন্ধুরা এগুলো কেমন করে ব্যবহার করে, আমি জানি না, দেখে নিতে হবে তবে যে পারবো, নাহলে পারবো না। এটা মেমোরি কার্ড থাকে, একটা মেমোরি কার্ড আমি হারিয়ে ফেলেছি, কোথায় হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না। 16 জিবির মেমোরি কার্ড, ভিডিও করতে গিয়ে কোথায় কি করে দিয়েছি জানি না। ড্রোনের রিমোট খুব ওড়াতাম বন্ধুরা, আমি শিখে গিয়েছিলাম জানো ওড়ানো, আর আমি খুব সুন্দর ভিডিও শ্যুট করতাম। দিদিরগুলো বেশিরভাগ তো আমিই করেছি। দিদির ভিডিও গিয়ে দেখবে, একটা ভিডিও আছে পুরো গ্রামের ওদিক থেকে নেওয়া আছে, ওটা আমি করেছিলাম, খুব সুন্দর কিন্তু করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় ছাড়াতে হবে, অনেক টাকা লাগবে, তাই ছাড়াতে পারছি না। তখন পয়সা হবে তখন ছাড়িয়ে নেবো। এই যে ড্রোনের যে রিমোট হয়, এই রিমোটটার দামই পড়ে 17,000 টাকা। তুমি এগুলো কি করে করেছো বলো? সব কষ্ট করে, তোমাদের দাদা ভাই আগে বাইরে থাকতো, হ্যাঁ তখন কাজ করে করেছিলাম এগুলো সব। মুম্বাই থাকতাম, ওখানে থাকতে থাকতে এগুলো যে যা যা স্বপ্নের জিনিস ছিল সব কিন্তু কিনে নিয়েছে, খালি একটা জিনিস বাদে, বাইক। হ্যাঁ, বড় বাইক নেওয়ার ইচ্ছা আছে বন্ধুরা, বড় মানে অনেক বড় বাইক, কিন্তু তোমাদের আশীর্বাদ না হলে ওটা আমরা পারবো না। হ্যাঁ, আশা করছি জীবনে সব স্বপ্নই পূরণ করছি আস্তে আস্তে, ওটাও করে নেবো। আবার যে স্বপ্নটা দেখেছি, যে বাইকের স্বপ্নটা,
খুব একটা কম দামের বাইকও না, আর সেটা অনেক দামের বাইক। বাজেটটা বললে হয়তো সবাই শুনে অবাক হয়ে যাবে, তাই বলছি না, ওটা একদিন একটা অন্য ভিডিওতে জানাবো। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাও তাদের জন্য এই ভিডিওটা মাস্ট একটু দেখে নিও, অনেক কাজে লাগবে, মানে হেল্পফুল হবে। তো এইসব জিনিসগুলো লাগে, এইসবগুলো ব্যাপারগুলো একটুখানি জানালাম ইনফরমেশন। আর যদি বেশি লাগে যে হ্যাঁ আমরা ইউটিউব খুলবো, কীভাবে কী করতে হবে না করতে হবে, আমি কিন্তু অনেকটা গাইড করে দিতে পারি যদি তোমরা জানাও আমাকে বা বলো। ওকে, বাকি কিন্তু ভিডিওর টপিকটা এটা নয়, ভিডিওর টপিক আলাদা। তো চলো এগুলো প্যাক আপ করি আর মেন টপিকে ফেরত আসি আমরা। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। নন্দিনী আছে সাথে, কিন্তু নন্দিনী আজকে একটু রেস্ট নিচ্ছে কারণ অসুস্থ, কালকে ভিডিও আসেনি, তোমরা দেখেছো। আমি ভাবলাম হয়তো 2-3 দিন ওকে রেস্ট দেবো, কিন্তু ও নিজেই বলছে যে আজ একটা ভিডিও করা যাক। তো ভিডিওটা করছি একটা স্পেশাল ভিডিও। বহু মানুষ বারবার যেটা রিকোয়েস্ট করেছিল যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, বা যে টাইটেলটা আপনারা দেখেছেন সেই টাইটেল নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথম কথা বলি, ফার্স্ট অল কমেন্টটা করেছিল প্রসেনজিৎ সাহা মালদা থেকে, যে দাদাভাই হিন্দু মুসলিমের রেজিস্ট্রি হয় কি হয় না, মানে কোর্ট পারমিশন দেবে কি দেবে না, আর আমরা কোর্ট রেজিস্ট্রি করেছি না করিনি সেটাও জানাবো আজকে। আর এইটা যে মানে মুসলিম মেয়েকে হিন্দু ঘরে নিয়ে আসার জন্য মানে কেমন করে হিন্দুত্বে আনতে হয়, কিন্তু ওরকম কিছু ব্যাপার নয়, সেটা নিয়েও কথা বলবো। মানে আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি মুসলিম মেয়ে কিভাবে ওকে হিন্দু করব, এরকম কিছু হয় না, সেটা নিয়ে ক্লিয়ার করে বলছি। যে যেমন সে সেরকমই থাকে, খালি একটা অন্য ধর্মে আসলে তার একটু লুকটাই চেঞ্জ হয়, বাকি আদার্স কিছু না। তো এটা নিয়েও কথা বলবো। আর একজন আমার বিশেষ একটা খাস, আমি মরা মুরগি খাই কিনা, এই 3টে টপিক নিয়ে আজকে কথা বলবো। মানে একটা ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি, কেন কিনা আমি বারবার মানে আলাদা আলাদা করে ভিডিও করাটা তো সম্ভব নয়, তো একসাথেই। তো একটা ভিডিওতেই আমরা 3টে টপিক নিয়ে কথা বলবো, যে আমরা কোর্ট রেজিস্ট্রি করেছি কিনা বা কোর্ট রেজিস্ট্রি কিভাবে করতে হয়। প্রথমে রেজিস্ট্রিটা নিয়ে ক্লিয়ার করে, প্রথম রেজিস্ট্রি নিয়ে কথা বলি। তো এক দাদাভাই বলছিল যে হিন্দু মুসলিমে কি কোর্ট রেজিস্ট্রি পারমিশন কোর্ট থেকে দেয় বা করা যায়। তো সেই দাদাভাইকে বলি প্রসেনজিৎ শাহ, হ্যাঁ দাদাভাই কোর্ট রেজিস্ট্রি করা যায়, হিন্দু মুসলিম হলেও কোর্ট অ্যালাউ করবে। বয়স যদি মেয়ের 18 বছরের ওপরে থাকে আর 3খানা সাক্ষী যদি তোমার থাকে, তাহলে কোনো ধর্ম ম্যাটার করে না, আপনার রেজিস্ট্রি হবে। এটা আগে ক্লিয়ার করে দাও না, মানে এটা বলে দাও বন্ধুদেরকে। আমরা হয়তো এটা শেয়ার করছি বলে অনেক বন্ধুরা মানে এমনি গালাগালি আমাদের দেয়, তো অনেক বন্ধুরা হয়তো বলবে তোরা করেছিস বলে তোরা আরো মানুষকে এরকম করাবার চেষ্টা করছিস, কোনোদিনই না। তোমরা যদি বলো তাহলে আমরা কমেন্ট গুলো দেখিয়ে দিতে পারি, কিন্তু অনেক মানুষ পার্সোনাল ভাবে আমাদের মেসেজ করছে, তার জন্য আমরা কমেন্ট গুলো শো করতে পারছি না। একটা কথা, এই দুনিয়াতে আপনি জন্মেছেন, পুরো আপনার ডিসিশন আপনার। আমার কথাতে বা আমাদের কথাতে মোটিভেট হয়ে আপনি কিছু করবেন তাতে কোনো আমি তো সাথে বিশ্বাস করি না। তো আপনার ডিসিশন আপনার জীবনের আপনি নিজে নেন, কারণ আপনার যথেষ্ট বড় হয়েছে, ম্যাচিউর হয়েছেন, তো সেটা হিসেবে কাজ করুন। আমার কথাই বা অন্য কারোর কথাই কিছু করার দরকার নেই। তো অনেক মানুষ যে কমেন্ট গুলো করছে যে তোরা করেছিস বললে অন্য কাউকে মোটিভেট করছিস বা ইন্সপায়ার করছিস, না, এটা মোটেও না। কেউ কারোর জীবনের কাউকে দেখে ইন্সপায়ার হওয়ার দরকার নেই। এটা আমি বন্ধুদেরকে সাজেস্ট করছি যে কাউকে দেখে ইন্সপায়ার হয়ে গিয়ে কিছু একটা করবো এরকম করার দরকার নেই। যেটা তোমার মন বলছে সেটাই তুমি করো, তাতে করে, কারণ নিজের খুশিটা এখানে অনেক বড় একটা ম্যাটার করে প্রত্যেকটা মানুষের জীবনে। নিজের খুশিটা সব থেকে প্রথম, তারপরে অন্যের খুশি। তো আপনার যদি মনে হয় যে আপনি তাকে নিয়ে খুশি থাকবেন, তো ইটস ওকে, আপনি করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে কোথাও একটা মনে হচ্ছে যে না খুশি হবো না, তাহলে করতে হবে না। এতে করে আপনিও ভালো থাকবেন, আপনার পার্টনারও ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, সবাই ভালো থাকবে। এটা আগে ক্লিয়ার করে দিলাম, কেন কিনা আমাদের ভিডিওটা দেখে অনেক মানুষ আমাদের খারাপ কমেন্ট করবে, আমরা আগে থেকেই জানি, কিন্তু আমার বন্ধুদের জন্য এটুকু আমরা শুনতে রাজি আছি। অনেক বন্ধু কমেন্ট করছে, তাই জন্য তাদের খুশির জন্য এইটুকু আমরা তো করতেই পারি অনেক দিন ধরে। ওকে, তো কিভাবে আমরা কোর্ট রেজিস্ট্রি করেছি কিনা অনেক মানুষ হয়তো বিশ্বাস করবে না, তাই এখানে প্রুফ নিয়ে এসেছি, আমি দেখিয়ে দেবো। তো সব থেকে ফার্স্ট অফ অল প্রসেস হচ্ছে যে আপনার আর আপনার পার্টনারের যে কোনো আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের জেরক্স করে নেবেন। এবার আরেকটা কথা বলে দিই, কোর্ট রেজিস্ট্রি করার জন্য কিন্তু কোর্টে যেতে হয় না, আপনি রেজিস্ট্রি অফিসারকে ধরবেন, সেই পুরোটা দায়িত্ব নেবে। হয়তো একটু কস্টলি, মানে একটু পেটা বেশি করতে হবে, মানে টাকাটা বেশি দিতে হবে, তাহলে কি সে পুরোটা করে নেবে। যেমন আমরা করেছি কিভাবে সেটা বলে দিই। প্রথম আমরা একটা রেজিস্ট্রি অফিসারকে ধরি এবং তাকে টাকা দিই, সে পুরোটা ম্যানেজ করে। প্রথম একটা আপনাদের ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। রেজিস্ট্রি অফিসার আপনাদেরকে প্রথম একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনাদের ছবি 2 কপি ছবি লাগবে, আর লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে, যেটাও একটা প্রুফ নিয়ে চলে যাবেন। আধার কার্ডটা হলেও হয়ে যাবে, অসুবিধা নেই। আধার কার্ড আর 2 কপি ছবি জেরক্স করে নিয়ে যাবেন এবং অরিজিনালটা তাকে দেবেন। তো প্রথমে একটা এরকম নোটিশ আসবে আপনাদের,
তো নোটিশটা আসার পরে ঠিক যে তারিখে নোটিশ আসবে তার পরের মাসে আপনাদের রেজিস্ট্রি ডেট পড়বে। হ্যাঁ, একটা কথা বলে দিই, যদি আপনাদের যদি দুজন পার্টনার বা আপনার পার্টনারের যদি আগে রেজিস্ট্রি করা থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রি হবে না। তো রেজিস্ট্রি অফিসার সব থেকে প্রথমে একটা নোটিশ বললাম এরকম দেবে, আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটা, দেখে নিন। ওকে, ঠিক তার 1 মাস পরে আপনাদেরকে 3টে সাক্ষী নিয়ে যেতে হবে এবং 3টে সাক্ষী নিয়ে গিয়ে 3টে সাক্ষী নিয়ে যেতে হবে। 3টে সাক্ষী নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসার আপনাদেরকে জানাবে যে এই ডেটে এসে, মানে আজকে ধরুন আজকে কত তারিখ, ধরুন আজকে 8 তারিখে আপনি অ্যাপ্লাই করলেন, তো আগের মাসের 8 তারিখে আপনার রেজিস্ট্রি হবে। তার আগে কিন্তু আপনি নোটিশ পেয়ে যাবেন, এই নোটিশটা। তো আমি রেজিস্ট্রি পেপারের থেকেই নোটিশটা নিয়ে বেশি কাজে লেগেছিল আমার। আর যেটা আইনতভাবেও আপনাকে অনেকটা সাপোর্ট পাবেন আপনারা, সরি তুমি করে ফেলছি, কিছু মনে করো না। তো আইনতভাবেও তোমরা অনেকটা সাপোর্ট পাবে এই রেজিস্ট্রি করা থাকলে। ওকে, একটা কথা বলে দিই, অনেক সময় ভাবে যে রেজিস্ট্রি করতে গেলে হয়তো মেয়ের বাবা মা আর ছেলের বাবা মা লাগবে, না এটা না, আপনার যে কোনো 3টে সাক্ষী হলেই হয়ে যাবে। তো আমার 3টে সাক্ষীর মধ্যে ছিল আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আর বাকি 2টো মুসলিম বন্ধু ছিল আমার, খুব ভালো বন্ধু। তো আমার 2টো মুসলিম বন্ধু তারা সাক্ষী দিয়েছিল এখানে, তাদেরকে থ্যাংক ইউ, নাম নিচ্ছি না, বাট খুব সাপোর্ট করেছে, থ্যাংক ইউ। সব দিক থেকে তারা অনেকভাবে আমাকে সাপোর্ট করেছিল। ওকে, তো 3টে সাক্ষী লাগবে আপনাদের। তো আপনাদের ফ্রেন্ড হলেও হবে, বা ছেলে বা মেয়ে দরকার তাও না, 3টে ছেলে হলেও হবে, 3টে মেয়ে হলেও হবে, সাক্ষী চাই। আর যাদের বয়স কিন্তু 18 বছরের ওপরে চাই কিন্তু। ওকে, আর তাদেরও আধার কার্ডের জেরক্স লাগবে। অনেক সবাই কমেন্ট করছিল যে হিন্দু মুসলিম আমরা ভালোবাসি, কি করে কোর্ট রেজিস্ট্রি করবো, তো এই ভিডিওটাতে সব বলে দিলাম। তো অবশ্যই ফলো করে নিও ব্যাপারটা, বা কীভাবে কী করতে হয় পুরো প্রসেসটা জানিয়ে দিলাম, তো করে নিও। ওকে, এমন কিছু ব্যাপার নেই, এমন কিছু চাপ নেই, ভয় নেই যে উকিল করে দেবে না, কি রেজিস্ট্রি অফিসার করে দেবে না। যদি কোর্টে গিয়েও করতে চাও, কোর্টে গিয়েও করতে পারো, উকিল ধরে তোমরা করতে পারো, সে একই ব্যাপার। আমার মনে হয় যেটা কোর্টে না গিয়ে একটা রেজিস্ট্রি অফিসে যাওয়াটাই সব থেকে ভালো, মানে কোর্ট অবধি না যাওয়াটাই বেশি ভালো। মানে কোর্টে একটু চার্জ বেশি নেবে, হবে না নয়, কোর্টে হলে বেশি ভালো হয়, কিন্তু আমার মনে হয় এটা সেই কোর্টের মতনই সেম, কিন্তু তোমাদেরকে কোর্ট থেকেই এটা দেবে, মানে যে আমাদেরকে করিয়ে দিচ্ছে রেজিস্ট্রি, সে কিন্তু কোর্ট থেকেই পেপারটা নিয়ে আসবে, তারও মানে উকিলের সাথে হাত তো থাকে। তো ডাইরেক্ট কোর্টে অত ঝামেলা না করে তোমরা রেজিস্ট্রি অফিস থেকে এটা করিয়ে নিতে পারো, এটাই সব থেকে বেশি সুবিধা। বা রেজিস্ট্রি পেপারটা আমি এখানে শো করে দিলাম, এরকম একটা রেজিস্ট্রি পেপার আপনি 1 মাস পরে পেয়ে যাবেন, এটা দেখে নেবেন। ওকে, খুব হেল্প পেয়েছি এটা থেকে আমি, আইনতভাবে অনেক রকম হয়েছে ঝামেলা, কেস হয়েছে অনেক কিছু, তো এটা আমাকে অনেকটা সাপোর্ট করেছে। ঠিক আছে, তো অনেক সবাই ভয় পাচ্ছ যে হিন্দু মুসলিমে হয়তো কিছু হয়, এটা শুধু ফ্যামিলির মধ্যেই যা হয়, ফ্যামিলিতে মানতে চায় না, এটার জন্য একটু প্রবলেম আসে, বাকি আদার্স তুমি আর কোনো দিক থেকে প্রবলেম তোমরা ফেস করবে না। বাকি ফ্যামিলির দিক দিয়ে যেটুকুন হবে সেটুকুনি যদি ফ্যামিলির লোকেরা করে, বাকি যদি না ফ্যামিলির লোকেরা করে তাহলে তো তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না। থানা পুলিশের দিক দিয়ে যদি ভয় খাও, যদি মেয়ে যদি মুসলিম হয় বা ছেলে মুসলিম হয়, মানে ফ্যামিলির লোক যদি থানায় গিয়ে কোনো রকম কিছু প্রবলেম দাঁড় করায়, তবে সেখানটাই তোমরা ফেস করবে, নাহলে কিন্তু কোনোদিনই করবে না, মানে কিছু প্রবলেম হবেই না। ওকে, তো এটা গেল আমাদের রেজিস্ট্রি ব্যাপারটা। অনেক সবাই বারবার বলছিল সহজ উপায়, কোনো চাপ নেই, ভয়ের কিছু নেই, খুব ইজি ভাবে হয় এটা। আমাদেরকে খালি বলছো যে কি করে করলে, শুধুমাত্র একটা কথা বলি, শুধুমাত্র যে আমরা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি বা ও মুসলিম ধর্মের মেয়ে আমি হিন্দু ধর্মের ছেলে বলে এটা করেছি, এটা না। নর্মালি যারা নিজেদের ধর্মের মধ্যে বিয়ে করছেন, মুসলিম বিয়ে করছেন, হিন্দু বিয়ে করছেন, তাদের জন্য কিন্তু অনেকটা সাপোর্ট পাবেন এটা থেকে, তো অবশ্যই করবেন। আজকাল কিন্তু রেজিস্ট্রি ছাড়া কিন্তু বিয়ে আজকাল হচ্ছে না, রেজিস্ট্রিটা আগে লোক করে নিচ্ছে। আরেক ভাই বলছিল যে আমি একটা অন্য ধর্মের মেয়েকে ভালোবাসি, তো তাকে কিভাবে নিয়ে আসবো। তুমি হিন্দু হও বা মুসলিম হও বা খ্রিস্টান হও, কোনো চাপ নেই। কোর্টে গিয়ে যদি তোমার পার্টনার যদি তোমার ধর্মে আসতে চায়, তাহলে এরকম একটা পেপার গিয়ে করে নেবে, 500 টাকা খরচা, যে তার নাম, তার উল্লেখ করে, তার বাড়ি কোথায়, সবকিছুটা দিয়ে যে আমি অমুক ধর্মে চলে এলাম, এতটুকু বাস। ওকে, তো এটাতে 500 টাকা মতন খরচা আছে। আর যেটা রেজিস্ট্রি যে ব্যাপারটা আছে, এই যে ব্যাপারটা, তো রেজিস্ট্রি ব্যাপারে আমার নিয়েছিল 3500 টাকা না 3000 টাকা, সাপোজ মনে নেই, 3, 3.5, 4, 5 ভেতরে, মানে যেখানে যেরকম কোর্ট থাকে, যেখানকার যেমন খরচা সেখানে সেরকম নেবে, তো মিনিমাম 5000 টাকা নিচে হয়ে যাবে কোর্ট ম্যারেজ। ওকে, তো দুটো জিনিসই আজকে ক্লিয়ার করে দিলাম। আর এমনি এরকম ঝামেলা তোমরা যদি নাও করতে চাও, ওরকম কিছু ব্যাপার নেই, তোমরা এমনি বিয়ে করে নিতে পারো, তোমার ধর্মে তুমি বিয়ে করে নিতে পারো, যেই ধর্ম আর কি তুমি নিয়ে যাবে সেই ধর্মে তুমি বিয়ে করে নিলেই সে তো তোমার কাছে চলে আসছে। না, চলে আসছে, কিন্তু কোর্ট ম্যারেজ করলে কি, যদি আইনতভাবে কোনো রকম ভাবে মেয়ের বাড়ি থেকে বা ছেলের বাড়ি থেকে যদি ঝামেলা সৃষ্টি হয়, দুজনকে আলাদা করতে পারবে না এই কোর্ট পেপারের জন্য। যদি আপনার কাছে একটা কোর্ট পেপার, মানে কোর্টে যদি ম্যারেজ করেন, তাহলে কি হবে, মেয়ের বাড়ি চাক বা ছেলের বাড়ি কেউ আলাদা করতে পারবে না তোমাদের। তো ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম আজকে।
আর একটা কথা মানে যেটা বলছিলাম, মানে কথাটা বলতে হাসিও পাচ্ছে আমার। তো আমারই খুব একটা মানে কাছের ক্লোজ ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছে যে আমি মরা মুরগি খাই কি না। তো মরা মুরগিটা আমার কিরকম জানি না, আমাদের বাড়িতে মরা মুরগি কেউই খায় না, আমরা যেটুকুন খাই সব মানে কাটা মুরগি। আর দোকান থেকে মরা মুরগি খাই না মানে তুমি কি তোমাদের কড়াতে যে মুরগিটা দাও কি লাফাই নাকি? মানে মরা মুরগি বলতে সবাই খায় মরা মুরগি, মানে মেরে মানে বলার মতলবটা কি ছিল তার, যে কেমন করে একটা মারে না মুরগি, অনেক সময় মেরে কেমন খায় সেইভাবে জিজ্ঞাসা কি জানি, সে গলা টলা পাকেটে মারে। ও মা, সে গলা মুটকে খায় না, অনেক সময় সে গলা মুটকে খায়। বন্ধুরা আমি একটা কথা বলে দিই, এই দুনিয়াতে সবাই মরা জিনিসই খায়, কেউ জ্যান্ত জিনিস খায় না। আপনার কড়াতে যে মাংসটা থাকে সেটা লাফায় না আর জ্যান্তও থাকে না, ঠিক আছে? তো সেটাকে মেরেই রান্না করা হয়, খাওয়া হয়। তো এক বন্ধুকে বারবার কমেন্ট করছিল যে তুমি মরা মুরগি খাও কিনা। মরা মুরগি না, বলো যে ওই কি আড়াই পেঁচে জবাই করা মুরগি খাও কিনা। তো এই প্রশ্নের উত্তরটা আমি ওকে দিয়ে দিই। তো ও হচ্ছে এখনকার দিনে ও আর নার্গিস খাতুন নেই, সরি নার্গিস মন্ডল নেই বা নার্গিস খাতুন নেই, এখন হয়ে গেছে নন্দিনী দাস। তো এখানে তো এখানে তুমিও মরা খাও আমিও মরা খাই। তুমি যখন নার্গিস খাতুন ছিলে বা মন্ডল ছিলে তখন তুমি মরাই খেতে। যাই হোক, কাটা মুরগি খাই, শর্টকাটে বলে দিলাম কাটা মুরগি খাই, মানে তোমার প্রশ্নের উত্তর আর কি দিয়ে দিলাম, কাটা মুরগি খাই। না তুমি একটা ফলটা খাচ্ছে, এই ফলটাও তোমাকে আড়াই পেঁচ দিয়ে খেতে হবে, হিসাব তো তাই। মানে যাই হোক বোন, তোমার বলার মতলব কি ছিল, আমাদের মুসলিম ধরে জবাই মানে মুসলিম ধর্মের জবাই মানে আড়াই পেঁচ, আমাদের পুরো গলা কাটে না, আড়াই পেঁচ করে মানে ওটা কাটা হয়। আর হিন্দু ধর্মে কেমন ওদের পুরো গলাটা কেটে দেয়, এটা আর কি ব্যাপার। তো সে দুটো একই হলো। আমি মুরগি কাটলাম সেই দিন না, আমি 3 বারে কেটেছিলাম। আমি একবারও কাটিনি, আড়াইতেও কাটিনি, আমি 3 বারে কেটেছিলাম। হাসতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ও একটু অসুস্থ আছে, তার জন্য একটুখানি আপেল খাওয়াচ্ছি ওকে, যদি সুস্থ হয়ে যায় তো। মা এনে দিয়েছে, মা তোমাদের দাদা ভাই নয়। কাল আমরা ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর আজ ভাবছিলাম ভিডিও করব না, কারণ ও একটু অসুস্থ আছে, 2-1 দিন বন্ধ থাকে থাকুক। কিন্তু না, আমি একটুখানি সুস্থ হয়ে গেছি, একটুখানি সুস্থ আছে। ও নিজেই বললো যে আজকে একটা ভিডিও করব কিনা। বন্ধুরা বারবার এই কথাগুলো জিজ্ঞাসা করছে যে আমি মরা মুরগি খাই কিনা, রেজিস্ট্রি কি করে করেছে বা রেজিস্ট্রি হয় কিনা। তো আজকে ক্লিয়ার করে দিলাম। আর রেজিস্ট্রিটা করে দিলে কি, এটা একটা জলজান্ত প্রমাণ যে তোমাকে নিয়ে যেতে পারবে না। যথেষ্ট তোমাদের বয়স হতে হবে, বয়সটা হয়ে গেলে তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আজকের ভিডিওটা ছোট হতে পারে কিন্তু অনেকটা ইনফরমেটিভ ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এতদিন একটা জিনিস দেখেছি যে কেউ আমাদের ভিডিও শেয়ার করে না, কিন্তু আজকে আশা করছি এই ভিডিওটা অনেক 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 শেয়ার হবে। তো যতটা পারবে শেয়ার করে দাও, তোমাদের ভালোর জন্যই এটা। তোমরা যেহেতু জিজ্ঞাসা করছিলে, তোমরা করেছো। অনেকের মনে এটা কনফিউশন থাকে যে হয় কি না, আদৌ কিভাবে কি হয়, কিভাবে কি করতে হয়। তো পুরোটা ক্লিয়ার করলাম। এটাও জিজ্ঞাসা করছে যে তোমরা এত প্রবলেম কি করে ফেস করলে। আমরা এত প্রবলেম শুধু এটার জন্যই বেঁচেছি। মানে তোমাদের দাদা ভাই, আমার দিকটা ছাড়ো, তোমাদের দাদা ভাই যদি মানে জিতেছে বা আমাকে নিয়ে এসেছে, শুধু মানে যা কিছু প্রবলেম হয়েছে তার মধ্যে থেকে বেরিয়ে এসেছে এই রেজিস্ট্রি পেপারটার জন্য। এটা ছিল বলে তোমাদের দাদা ভাই মানে দাদা ভাই আর আমি একসাথে আছি আজকে। আর যদি এটা না থাকতো আমার বাবারা না, আজ যে আমরা দুজনাকে একসাথে আপনারা দেখতে পাচ্ছেন, সরি তোমরা আমাদের দুজনাকে তোমরা একসাথে দেখতে পাচ্ছ শুধুমাত্র এই রেজিস্ট্রি পেপারটার জন্য। তো রেজিস্ট্রিটা ইম্পর্টেন্ট সবার জন্য, শুধু আমার জন্য না, সবার জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যেটা বললাম এটা খুব একটা ইনফরমেশন ছিল আপনাদের জন্য, আপনাদের হেল্পের জন্য। তো আশা করছি ভিডিওটা অনেক 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 শেয়ার হবে। আর লাইকটা কিন্তু অবশ্যই চাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা করলাম বললাম অনেকটা সুস্থ হয়ে গেছে। চলো, ও অনেকটা সুস্থ হয়ে গেছে। আশা করছি কালকে থেকে আবার একটা ধোঁয়াদার ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো আমরা। তো আজকের মতন এখানেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই, পিস আউট।